ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই। কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামার আগে ফুটবলারদের চাপে ফেলতে রাজি নন মোহনবাগান শিবির। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি ফুটবলারদের উপভোগ করতে নির্দেশ দিয়েছেন সুপার কাপে বাগানের কোচের দায়িত্বে থাকা বাস্তব রায়। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি কঠিন হলেও 90 মিনিট লড়াই দিতে প্রস্তুত আসিফ কুরিয়ানরা। যদিও সোহেল, আমানদীপ, দীপেন্দুরা জাতীয় কোচের সামনে নিজেদের সেরাটা মেলে ধরে শেষ চারের হ্যান্ডেল টপকাতে চান। Let them play and don't hype the boys too much because they are very young. So I request to all of you that don't judge the players who do that is just one message. Please, a request from my side. I am not expert here, but is no doubt is a better and stronger team than Kerala. So my job is not easy, but my players are focused and ready. The semi-final game, I tell my boys to enjoy the game. हम लोग भी हमारा पूरा कोशिश करेगा कि जीतने के लिए, और जो हमारा मीटिंग से आया वो लोग भी अच्छा प्लेयर है और वो लोग भी अच्छा करना चाहते हैं और वो लोग का जो क्वालिटी है बात जाना चाहता है, तो एक अच्छा गेम होगा। কেরল বদের পর এবার সেমিফাইনালের সামনে গোয়া, তাই গোয়া কঠিন প্রতিপক্ষ হলেও বুধবার ছেলেরা নিজেদের উজাড় করে দেবে। নিজেদের প্রমাণ করতেই সেমিফাইনাল ম্যাচের গণ্ডি টপকাবে সবুজ মেরুন, এমনটাই মনে করছেন বাগানের দুই ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানের লোকে আমি কি বলবো, ইসবল জিতু, যে ভালো খেলবে সে জিত, আমি চাইছি আমাদের ক্লাব জিতুক, বাস, আর যে ভালো খেলবে সে জিত। মোহনবাগান ভালো খেলে আমাদের ক্লাব জিত, আবার জিতবে সুপার কাপ, কোনো চিন্তা নেই। এবার এই টিমে যেন মোহনবাগানের ভালো বাঙালি ছেলেরা থাকে, সেই জন্যে এটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম। জিতছে, হাত তুলে বললাম ম্যাচ জিতছে, এবং বাবলুও বলেছে। কিন্তু একটা ভালো কথা বলেছে, যারা খেলতে পারতে হবে ভালো, দুটো টিমই ভালো খেলতে হবে, তাই জন্য জিতবে। কিন্তু আমি মনে করি যে ফ্যাশনে চলছে এখন যেটা টিমটা, সেই জন্য এই ম্যাচটা জিতবেই। মোহনবাগান নির্বাচন নিয়ে দুই পুত্রের কোন্দল যখন প্রকাশ্যে, তখনই সভাপতি পদ থেকে ইস্তফা ক্লাবে পাঠিয়ে দিয়েছেন সভাপতি টুটু বসু। মোহনবাগান রাজনীতির ঊর্ধ্বে বলে মনে করিয়ে দিলেন বাগানের প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এই বাগান নির্বাচন নিয়ে তিনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক। আমাদের এটা একটা পরিবার, এখানে পলিটিক্স চলে না। আমার বক্তব্য হচ্ছে মোহনবাগান একটা বিখ্যাত টিম। হ্যাঁ, এই মোহনবাগান একটা বিখ্যাত, মানে আমি নিজে বলি মোহনবাগানকে যে মোহনবাগান একটা মোহনবাগান আমার কাছে একটা মনের ব্যাপার। আমার মা ছিল একটা মা, আমার মা, আর একটা হলো প্রতিপত্তি মা মোহনবাগান। এই মোহনবাগান একটা বিরাট ব্যাপার। এখানে না, ইউরোপে গেছি আমি, হ্যাঁ, বন্ধুদের কাছে সব, প্রসুন্দা চলে এসো, আমরা মোহনবাগান নিয়ে হই হই করি সব জায়গায়। আমার মন থেকে চাইছে যে এইখানে ওই ইলেকশন হওয়া উচিত না। ময়দানের আনাচে কানাচে বাকি খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। অষ্টম সর্বভারতীয় শ্রী সিমেন্ট ব্রিজ চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হবে কলকাতায়। 1 মে থেকে 4 মে হবে এই প্রতিযোগিতা। খেলাগুলি হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। মঙ্গলবার কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংস্থার সচিব দেবাশিস রায়। এখানে ভারতবর্ষে মোটামুটি প্রথম সারি সকল দলই আছে। টোটাল পার্টিসিপেন্টের সংখ্যা প্রায় 460 জন। পশ্চিমবাংলায় ব্রিজের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি প্লেয়ার সব পশ্চিমবাংলারই, তো সব ভালো প্লেয়ার সবাই খেলছে। রবিবার ছিল হকি বেঙ্গলের 117তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে রেড রোডের ধারে হকি বেঙ্গল গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 60 জন ছেলে মেয়েদের হাতে হকি স্টিক ও বল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হকি বেঙ্গলের সভাপতি ও দমকল মন্ত্রী সুজিত বসু ও প্রাক্তন হকি অলিম্পিয়ান গুরবক্স সিং। অঙ্কিত গুপ্তা এখান থেকে নিয়ে গেলেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর আস, অ্যান্ড আই এম শিওর দ্যাট আই কংগ্রেচুলেট সুজিত দা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল।